नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते आमरा आलोचना करब पोकोर एक आपकामिंग स्मार्टफोन सम्बन्धे और बला हच्छे जे एई स्मार्टफोनटार नाम हलो पोको F4 लाइट। तो ये भिडियोते आमरा आलोचना करब এই যে पोको F4 लाइट बोले যে स्मार्टफोनটা আসতে চলেছে এটা ডিজাইন স্পেসিফিকেশন কবে লঞ্চ হবে আর কি দামে লঞ্চ হবে এই সব কিছু সম্বন্ধে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই স্মার্টফোনটা দেখতে এক্স্যাক্টলি এরকম, মানে সোজা কথা বলতে গেলে এই যে পেছনের ক্যামেরার কাটিংটা আমার তো খুবই ভালো লাগলো, কারণ রিসেন্ট টাইমে যে কটা স্মার্টফোন লঞ্চ হচ্ছে সব কটাতে এক্স্যাক্টলি সেম ডিজাইন। তো সেই দিক থেকে বিচার করলে এর যে ক্যামেরা কাটিং আমার মতে মনে হয় একটু ইউনিক টাইপের। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 7.7 মিলিমিটার আর এর ওয়েট হলো 195 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ E4 সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে আপনার থাকবে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এই ডিসপ্লেতে আপনি পাবেন ডলবি ভিশন আর HDR10+ এর সার্টিফিকেশান। আর এই ডিসপ্লে প্রোটেকশনের দিক থেকে আপনি পাবেন গোরিলা গ্লাস 5। তাছাড়া এর যে ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি রেশিও সেটা হবে 91%-এর আশেপাশে। মানে সোজা কথা বলতে গেলে এই যে ডিসপ্লে সেটা খুবই দারুণ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আপনার এতে থাকবে স্ন্যাপড্রাগন 870 প্রসেসর আর তার সঙ্গে এই প্রাইস পয়েন্টের সবচেয়ে পাওয়ারফুল ভেপার কুলিং চেম্বার আপনি দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 48, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে যে টোটাল 4টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6 128GB, 8 128GB, 8 256GB আর 12 256GB। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5 আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1 আর তার সঙ্গে অবশ্যইভাবে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 4500 mAh ব্যাটারি আর তার সঙ্গে 67 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। অডিওর দিক থেকে স্মার্টফোনটা আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার আর তার সঙ্গে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যে এতে আপনি Android 12 পাবেন আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, IR ব্লাস্টার, X অ্যাক্সিস ভাইব্রেশন মোটর আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এই সব কটা ফিচার আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে আর কি দামে লঞ্চ হবে। এবার দেখুন, প্রথমে আমরা যদি লঞ্চ ডেটটা সম্বন্ধে বলি, এই যে স্মার্টফোনটা একটা অন্য নামে অলরেডি চায়নাতে লঞ্চ হয়ে গেছে আর চায়নাতে এই স্মার্টফোনটা যে লঞ্চ হয়েছে ওটার নাম হচ্ছে Redmi K40S বলে স্মার্টফোন। তো ওই জন্য বলেছে যে এই স্মার্টফোনটা যখন ইউরোপের মার্কেটে বা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে তখন নামটা সম্পূর্ণ আলাদা হবে। তার মানে যাই হোক না কেন এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এবার এটার প্রাইস এবার দেখুন, এই যে স্মার্টফোনটা এটার মানে এই যে বেস ভেরিয়েন্ট যেটা হচ্ছে 6 128GB সেটা চায়নাতে প্রাইস হচ্ছে 1799 ইউয়ান, মানে সেটাকে আমরা যখন ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করছি সেই প্রাইসটা দাঁড়াচ্ছে গিয়ে প্রায় 22,000 টাকার আশেপাশে। আর এর যে ম্যাক্সিমাম ভেরিয়েন্ট মানে হচ্ছে 12 256GB ভেরিয়েন্ট ওটা চায়নাতে প্রাইস হচ্ছে 2400 ইউয়ান, মানে ইন্ডিয়ান প্রাইসে ওটা হবে প্রায় 28,000 টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আমি আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে 22,000 টাকার আশেপাশে আসতে চলেছে আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। এবার দেখুন, এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে যে কটা স্মার্টফোন 22 থেকে 25,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে কোনো স্মার্টফোন আপনাকে E4 কোয়ালিটি সুপার অ্যামোলেড মানে এত ভালো কোয়ালিটির ডিসপ্লে আপনাকে প্রোভাইড করছে না। কোনো কোম্পানি আপনাকে স্ন্যাপড্রাগন 870-র মতো প্রসেসর প্রোভাইড করছে না, কেননা স্ন্যাপড্রাগন 870 22 থেকে 25,000 টাকার মধ্যে একটা খুবই ভালো কোয়ালিটির প্রসেসর। তার মানে সোজা কথা বলতে গেলে 22 থেকে 25,000 টাকার মধ্যে এই যে স্মার্টফোনটা আসতে চলেছে একটা অলরাউন্ড গেমিং স্মার্টফোন হিসাবে টোটালি আনবিটেবল হতে চলেছে। তো এবার আপনি যে কমসে আমাকে অবশ্যই জানাবেন এই যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোনটা সম্বন্ধে আপনার কি মনে হয়, আর এটা যখন 22 থেকে 25,000 টাকার মধ্যে ইন্ডিয়াতে যখন লঞ্চ হবে তো আপনি কি এটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।